প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা বোর্ডের লেখা দেখেই বুঝে গেছো যে কি নিয়ে কথাবার্তা বলবো। আজকে কৃষিগুচ্ছ ও সাধারণ গুচ্ছের প্রস্তুতি কি একই সাথে নেওয়া সম্ভব কিনা, বা এদের পাশাপাশি কিভাবে প্রস্তুতি নিলে সকল বিশ্ববিদ্যালয় কভার হবে সেটা নিয়েই কথাবার্তা বলবো। তোমরা জানো যে বিগত বছরগুলোতে সাধারণ গুচ্ছের পরীক্ষা আগে হয়ে যায়, সমন্বিত কৃষি বা কৃষিগুচ্ছের পরীক্ষা পরে হয়। মানে সাধারণ গুচ্ছের পর একটা রিল্যাক্স টাইম পাওয়া যেত, আরামে হচ্ছে কি তোমরা কৃষি গুচ্ছের পরীক্ষার প্রস্তুতি নিতে পারতা। কিন্তু এবার সেটা সম্ভব হচ্ছে না। কৃষি পরীক্ষা আগে হচ্ছে, সাধারণ গুচ্ছের পরীক্ষা পরে হচ্ছে, এবং পাশাপাশি এর মাঝখান দিয়ে আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু রয়েছে। তো আসলে আমরা কিভাবে প্রস্তুতি নিলে সব কিছু হচ্ছে এক কাভার হয়ে যাবে, বা এক ঢিলে দুই পাখি মারতে পারবো? দেখো, এবার আমাদের কৃষি ভর্তি পরীক্ষার যে ডেট, কৃষি ভর্তি পরীক্ষার ডেট হচ্ছে কত বলো তো? তোমার 12 এপ্রিল। আর সাধারণ যে গুচ্ছ সেইটার ডেট হচ্ছে 9 মে। সাধারণ গুচ্ছ নিয়ে অনেক জলঘোলা হয়েছে, বেশ কিছু বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে। তারপরেও সেখানে এখন পর্যন্ত 19টার মতো বিশ্ববিদ্যালয় আছে। দুই একটা যদি অ্যাড হয় কিংবা বের হয়ে যায়, তারপরেও বলা যায় যে 18-19টা বিশ্ববিদ্যালয় নিয়ে ভর্তি পরীক্ষাটা হবে। তো তাদের একটা টেন্টেটিভ বা সম্ভাব্য ডেট দিয়েছে হচ্ছে 9 মে। আর সাধারণ গুচ্ছের যে অবস্থা আসলে, সো আমার মনে হয় না যে তারা 9 মের আগে পরীক্ষাও নিতে পারবে আর কি। সো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি। চলো দেখি যে আমরা যদি হচ্ছে একটু মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি। দেখো যে এগ্রির এক্সামটা হচ্ছে 12 এপ্রিল, যেটা বললাম। জিএসটির এক্সামটা হচ্ছে কি 9 মে। কৃষির কিন্তু সার্কুলারও হয়ে গেছে, ভর্তি বিজ্ঞপ্তি আর কি, নির্দেশিকা এখনও দেয় নাই, বিজ্ঞপ্তিটা হচ্ছে প্রকাশ হয়ে গেছে। তো ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনও শুরু হয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার আদার্স যে জিনিসগুলো সেগুলো তারা মোটামুটি দিয়ে দিয়েছে। তো এই যে মার্কস ডিস্ট্রিবিউশন, খেয়াল করো যে কৃষিতে বায়োলজিতে কত 30, কেমিস্ট্রিতে কত 20, ম্যাথে কত 20, ফিজিক্সে কত 20, ইংলিশে কত ভাইয়া বলো তো 10। আর আমরা যদি সাধারণ গুচ্ছের কথা দেখি, যে 4-25-এ 100 বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ এবং হচ্ছে কি ফিজিক্স। আর এখানে হচ্ছে 60, 90 আর 100। এর বাহিরে এটার সাথে জিপিএ মার্ক আছে, জিপিএ কত 50। আর এইটার সাথে জিপিএ মার্কস হচ্ছে নাই বললেই চলে, বা ভার্সিটি ওয়াইজ হচ্ছে ভ্যারি করে। যারা ম্যাথ বা বায়োলজি স্কিপ করতে চাও তাদের জন্য আদার্স অপশন হিসেবে বাংলা এবং ইংরেজি থাকবে। তুমি যদি ম্যাথ স্কিপ করো সেটার পরিবর্তে বাংলা বা ইংরেজি দাগাইতে পারবা, বায়োলজি স্কিপ করলে বাংলা বা ইংরেজি দাগাইতে পারবা। এ ধরনের কোনো কন্ডিশন নাই যে চতুর্থ বিষয় না হলে তুমি স্কিপ করতে পারবা না, এ ধরনের কোনো কন্ডিশন নাই। এবার দেখো, আমরা যদি কোশ্চেনের হচ্ছে স্ট্যান্ডার্ডগুলো হচ্ছে একটু দেখি, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি যে কৃষি লাস্ট ইয়ারের কোশ্চেন মানে স্ট্যান্ডার্ডের চেয়েও ইজি হয়েছে বলতে গেলে, আবার তার আগের বছরগুলোতে কঠিন ছিল। এটা আসলে যখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার দায়িত্বে নেয় তাদের ওপর অনেকটা ডিপেন্ড করে। এবার কৃষির দায়িত্বে আছে হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সো বলা যায় যে গতবার যে টাইপের প্রশ্ন হয়েছিল, তো গতানুগতিক সেই টাইপেরই প্রশ্ন হবে, মানে স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। খুব যে কঠিন প্রশ্ন হবে, বাকৃবির ইতিহাসে এই ধরনের কঠিন প্রশ্ন দেখা যায় না। কৃষির ক্ষেত্রে একটু কঠিন প্রশ্ন করতো সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। শেরেবাংলা কৃষি এবং সিলেট কৃষি এরা একটু কঠিন প্রশ্ন করতো। আর বাকৃবি, তারপরে হচ্ছে তোমার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যানিম্যাল সায়েন্সেস, তারপরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এদের হচ্ছে প্রশ্নের প্যাটার্ন মোটামুটি সেম। সো বলা যায় যে লাস্ট ইয়ারে যেরকম প্রশ্ন হয়েছে তার চেয়ে হয়তো একটু স্ট্যান্ডার্ড হবে, লাস্ট ইয়ারে একটু বেশি ইজি ছিল। তো এটা হচ্ছে প্রশ্নের ধরন হতে পারে। আর আমরা যদি গুচ্ছের প্রশ্নের ধরন নিয়ে কথাবার্তা বলি, দেখো যে গুচ্ছে সাস্ট এতদিন ছিল, বরাবরই কোশ্চেন সেগমেন্টে তারা একটা ভাইটাল রোল কিন্তু প্লে করতো। বিশেষ করে ম্যাথ বা ফিজিক্সের ক্ষেত্রে বোঝা যেত যে এটা সাস্টের প্যাটার্নের কোশ্চেন, যে প্রশ্নগুলো সাস্ট করছে এই ধরনের একটা প্যাটার্ন কিন্তু ফলো হইতো। তো এইবার যেহেতু সাস্ট বের হয়ে গেছে, খুবই বের হয়ে গেছে, জগন্নাথ বের হয়ে গেছে, সো আমার মনে হয়
যে বিগত বছরগুলোতে যে একটা সাস্টের যে একটা প্যাটার্ন থাকতো সেটা মনে হয় এবার থাকছে না বা না থাকার সম্ভাবনা বেশি। এটা তোমাদের জন্য একটা ভালো দিক যে একটু স্ট্যান্ডার্ড হলে সবার প্রিপারেশনটাও একটু সহজ হয় এবং প্রস্তুতি নেওয়াও কিন্তু ভালো হয়। তাহলে দেখো যে সাস্ট বের হয়ে যাওয়ার কারণে এদের কোশ্চেন প্যাটার্নে কিন্তু একটু হলেও চেঞ্জ আসতে পারে, কারণ ম্যাথ ফিজিক্সে যে সাস্টের একটা প্যাটার্ন ফলো করা হতো বা সাস্ট নিজেরাই কোশ্চেনগুলো করতো, সো সেখান থেকে কিন্তু গুচ্ছ এবার বের হয়ে আসার চান্সেস আছে। বায়োলজি আমারই কঠিন হতো না, কেমিস্ট্রিতে মাঝে মাঝে ঝামেলা করতো, বাট বেশি প্রবলেম হতো হচ্ছে ম্যাথ আর হচ্ছে কি ফিজিক্সে বেশি প্রবলেম হতো। তারপরে দেখো যে আমরা যদি রিসেন্ট প্রেক্ষাপটে এই দুইটার প্রশ্ন প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলি, রিসেন্ট প্রেক্ষাপটে আমরা যদি এগ্রি এবং জিএসটির প্রশ্ন প্যাটার্ন নিয়ে কথাবার্তা বলি, তাহলে তুমি বলতে পারো যে তাদের ক্ষেত্রে এবার 70 থেকে 80% কোশ্চেন হচ্ছে সিমিলার প্যাটার্নে যাবে সাস্ট বের হয়ে যাওয়ার কারণে। বায়োলজিতেও একই প্যাটার্ন বলতে পারো, কেমিস্ট্রিও ম্যাক্সিমাম কোশ্চেন একই প্যাটার্ন, একটু হেরফের হতো, ঝামেলা হতো ম্যাথ আর ফিজিক্সে। তবে এবার আশা করা যাচ্ছে ম্যাথ ফিজিক্সে ঝামেলা হবে না। তো দেখো যে প্রস্তুতিটা আসলে কিভাবে নিবা। সাপোজ মনে করো যে তুমি ম্যাথের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক চ্যাপ্টারটা পড়তেছো। আমরা নতুন করে হচ্ছে একটা পেজ নিয়ে নিই যে ম্যাথের হচ্ছে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনার চ্যাপ্টারটা পড়তেছো। তাহলে এই চ্যাপ্টারটা ফার্স্ট টাইম তুমি কি করো বলো তো, একদম বেসিক থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও। তারপরে হচ্ছে শর্টকাটগুলো আয়ত্ত করার পর তুমি কি করবা, এই চ্যাপ্টারের এগ্রিতে এই পর্যন্ত কি কি প্রশ্ন আসছে সলভ করে ফেলো। তারপর এই চ্যাপ্টারে জিএসটির আন্ডারে যে ভার্সিটিগুলো আছে তারপর হচ্ছে সেগুলোর প্রশ্নগুলো সলভ করে ফেলো এবং জিএসটির যে বিগত কয়েক বছরের প্রশ্ন আছে সেগুলো সলভ করে ফেলো। এগ্রির আন্ডারে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে কিন্তু বেশি জোর দিতে হবে, বেশি ফোকাস রাখতে হবে, সো সেগুলো সলভ করে ফেলো। তার মানে কি, দেখো যে একটা চ্যাপ্টার তুমি ধরার পর বেসিক কনসেপ্টটা আলোচনা করে পড়ে ফেললা, এরপর হচ্ছে কি শর্টকাট ট্রিক্সগুলো হচ্ছে অ্যাপ্লাই করলা, তারপরে হচ্ছে এগ্রি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে ফেললা এবং জিএসটি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো সলভ করে ফেললা। এরপরে হচ্ছে তুমি কি করো, প্রচুর এক্সাম দাও, ঠিক আছে। এবং এক্সামটা কি ওয়েতে দিতে হবে, একদম প্রতিযোগিতামূলক এনভায়রনমেন্টে, যেখানে তোমার সাথে আরও অনেক শিক্ষার্থী এক্সাম দিচ্ছে এবং হচ্ছে এটা ভালো একটা সিস্টেমে কিন্তু এক্সাম দিতে হবে। যেমনটা আমাদের হচ্ছে কৃষিগুচ্ছ এবং গুচ্ছ প্রস্তুতির নেটওয়ার্ক 4.0 ব্যাচে হচ্ছে থাকবে। আমাদের ব্যাচের কার্যক্রম শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর থেকে। এই ব্যাচে কিন্তু এই সবগুলো জিনিসের তোমরা প্রতিফলন পাবা। ম্যাথে তোমাদের সাথে থাকবে কাব্য ভাইয়া, কেমিস্ট্রিতে থাকতেছে এআর ভাইয়া, হোসেন ভাইয়া, বায়োলজিতে আমি থাকবো, রাহাত ভাইয়া থাকবে। এরকম একদম তুখর টিচার নিয়ে কিন্তু আমাদের এগ্রি এবং জিএসটি ব্যাচ সাজানো হয়েছে, যাতে তোমাদের কোনো হচ্ছে গ্যাপ না থাকে। সামহাও এগ্রি ছুটে গেলেও তোমার সাধারণ গুচ্ছের জন্য যে সার্ভিস সেটা কিন্তু তোমরা পেয়েই যাবা। সো এক ঢিলে অনেকটা কি দুই পাখি মারার মতো। এবার দেখো যে ভাইয়া আমি এদের সাথে আরও কিছু বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নিতে চাই, কিচ্ছু করার দরকার নেই। জাস্ট কি করো, এদের সাথে অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকেও অ্যাড করে ফেলো, সিইও এর প্রশ্নগুলোকে অ্যাড করে ফেলো, বা যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তাদেরগুলোকেও অ্যাড করে ফেলো। তাহলেই দেখবা যে মোটামুটি কাভার হয়ে যাচ্ছে। আসলে ভার্সিটি ভিত্তিক প্রস্তুতিগুলো 70 থেকে 80% সিমিলার হয়, 20% হচ্ছে ডিফারেন্ট হয়। বুঝতে পারছো? তাহলে তুমি যদি এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারকে আয়ত্ত করতে পারো, সেটা হোক বায়োলজি, সেটা হোক কেমিস্ট্রি, সেটা হোক ম্যাথ, সেটা হোক ফিজিক্স কিংবা হচ্ছে ইংলিশ, এইভাবে যদি প্রত্যেকটা চ্যাপ্টারকে আয়ত্ত করতে পারো তুমি, তাহলে দেখবা যে তোমার কিন্তু একটা দুর্দান্ত হচ্ছে প্রস্তুতি হয়ে গেছে এবং কৃষিগুচ্ছ এবং সাধারণ গুচ্ছ একসাথে কিন্তু প্রস্তুতি হয়ে যাবে। এবং মজার ব্যাপার, কৃষিগুচ্ছের আগে সিলেবাস শেষ করে দেওয়ার কারণে তোমরা কিন্তু সাধারণ গুচ্ছের জন্য রিভিশনের জন্য পর্যাপ্ত সময় পেয়ে যাবে। সো সবাই ভালো থাকো, দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ।